দেখবেন চৈতন্য ভাগবতম বলছেন, সাধিতে সাধিতে হই যদি কৃষ্ণ প্রেম অঙ্কুর, সাধ্য কি সাধন বস্তু জানিও তন। সাধন বলতে আমরা কি বুঝি? সাধন করতে হলে, ভজন করতে হলে সর্বপ্রথম আমরা দয়ালে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। যেহেতু কলি যুগে অবতীর্ণ হয়েছেন আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু, তাই মায়েরা মাঝে মধ্যে উলধ্বনি করবেন গো, মাঝে মধ্যে হরিধ্বনি করবেন। হরিবল হরিবল, যাই হোক লীলা সাধন করব। বৈষ্ণব কবি লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, অরে যধে ও যদি গো গৌরনায় আসিত, আরে কেমন হইত, বলি হারি বলি হারি, আরে কেমন দরিতামারে ও যদি গৌরনা আসিত, ওরে কেমন হইত, বলি কেমন দরিত, ওরে হরি বলো। সবাই কিন্তু এই মহাজনী পর্দা জ্ঞাত আছে। বৈষ্ণব কবি বলছেন, যদি গৌর না আসিত কেমন হইত, কেমন দরিত আমাদের। আবার বললেন কি, অগরাধার মহিমা আমার প্রেম রস সীমা, আমার জগতে জানা তো ছাতুরি সারে মধুর বৃন্দা বিপিন মাধুরী
সপতি হইত কার? মহাজন বলছেন সপতি কার হইত? বরজ যুবতী রসরে অবধি সপতি হইত কার? আর কি বলছেন? অসবে গাও গাও পূর্ণ আমার গৌরাঙ্গের পূর্ণ সরল করিয়া পুনরায় কীর্তন করো, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গণ। কার গণ? বলি হতো জীবের মধ্যে আমার গৌর হরি গৌর রূপে অবতীর্ণ হয়েছেন। তাই পদকর্তা বললেন গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনটা কি করতে হবে? সরল করতে হবে। তাই সরল করতে হলে কি করতে হয়? সরল করতে হলে সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলায় অঙ্গে লেপন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। যে যার সঙ্গ করে তেমনি করে তার বর্ণ ধরে। সঙ্গ না করলে কিন্তু অমা গৌর অনুরাগ হৃদ মন্দিরে জাগ্রত হবে না। যতক্ষণ পর্যন্ত গৌর অনুরাগের হৃদয়ে জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত আমার গৌরীর কৃপা লাভ করতে পারবেন না। তাই গৌর তাই বলছেন গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আর কি বললেন? একদিন গৌরাঙ্গ বলিয়া হরি বলো হরি বলো কাঁদিতে পেরেছি। মহাজন বলছেন একদিন গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে সেধেছি সেধি পাশু গুস হিয়া পাশানে মিশাইয়া গড়িয়াছেন কোন বেদি। ওই নামে হরি বল, যে নামে পাষাণ গলিত হয়ে যায়, যে নামে পাষাণ গলিত হয়ে যায়। কিন্তু আমরা মানব কুলে জন্ম নিয়ে ওই গৌর নামে গুরু নামে কৃষ্ণ নামে আমরা এক বিন্দু নয়ন জল অর্পণ করতে পারলাম না। লীলার পাশে থেকে বলছেন এক বিন্দু নয়ন জল যখন অর্পণ করতে পারলাম না ও বাবা, তাহলে গৌর হরি কি আমাদেরকে কৃপা করবেন? গৌরীর কৃপা পেতে হলে গৌর ভক্ত সঙ্গ করতে হবে। এবং যে দম গুলোকে গোপনী ছিল, সত্য পেতা দাপর চলে গিয়েছে, কাউকে দান করলেন না আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। এই কলির যুগে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু জীবের মধ্যে আবির্ভূত হয়ে ওই মধুমাখা কৃষ্ণ নাম কাঙ্গালের বেশে সঙ্গে কুল করতাল নিয়ে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বিতরণ করেছিলেন। দেখুন আমার মহাপ্রভু বলছিলেন নিতাই তুমি এমন ভাবে নাম বিতরণ করবে, সেও যদি নাম নিতে না চায় তুমি কি করে নাম দিবে জানো? তার দুটি হস্ত ধরে তুমি তাকে নাম দেবে।
তবু যদি নাম নিতে না চায়, তারই ছোট কমলি ধরি তবে তাকে নাম দিবে কেউ যেন বাদ নাহি হয়ে যায়। কিন্তু আমরা সেই নামটা নিতে পারি না কেন? তার কারণ কি গো বাবা? দেখো দেখো, অব সংসারী